বন্ধুরা, ইসরোর গগনযান মিশন নিয়ে এই মুহূর্তের সবথেকে বড় খবর। গগনযানে চেপে মহাকাশে যাবেন কারা? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করে দিলেন 4 জন নভশ্চরের নাম। গগনযানে সওয়ার হয়ে মহাকাশে পাড়ি দেবেন 4 নভশ্চর। প্রথমবার দেশের প্রতিনিধি হিসাবে যারা মহাকাশে যাবেন, আজ মঙ্গলবার 27শে ফেব্রুয়ারি 2024 তাদের নাম ঘোষণা করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার কেরলের তিরুঅনন্তপুরমে বিক্রম সারাভাই স্পেস সেন্টার থেকে ওই 4 জনের নাম ঘোষণা করেন প্রধানমন্ত্রী। 4 জনই ভারতীয় বায়ুসেনা মানে IAF এর আধিকারিক। তারা হলেন গ্রুপ ক্যাপ্টেন বালাকৃষ্ণন নায়ার, গ্রুপ ক্যাপ্টেন অঙ্গদ প্রতাপ, গ্রুপ ক্যাপ্টেন অজিত কৃষ্ণন এবং গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। উইং কমান্ডার কিংবা গ্রুপ ক্যাপ্টেন হিসাবে যে কোনো প্রতিকূল পরিস্থিতির মোকাবেলায় দক্ষ এই 4 জন। তবে বেঙ্গালুরুতে বায়ুসেনার নভশ্চর কেন্দ্রে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তাদের। বায়ুসেনারই ইনস্টিটিউট অফ এয়ারোস্পেস মেডিসিনে এই 4 জনকে বেছে নেওয়া হয়। বাছাই প্রক্রিয়া শেষ হওয়ার পর মঙ্গলবার তাদের নাম ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। 2019 সালে ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র মানে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন সংক্ষেপে ইসরো এবং রুশ মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের নিয়ন্ত্রণাধীন সংস্থা গ্লাভকসমসের মধ্যে একটি মৌ মানে সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়। তারপর সম্ভাব্য অন্য নভশ্চরদের সঙ্গে রাশিয়ার ইউরি গ্যাগারিন কসমোনট ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ দেওয়া হয় এই 4 জনকেও। 2020 সালের ফেব্রুয়ারি মাস থেকে 2021 সালের মার্চ মাস পর্যন্ত এই প্রশিক্ষণ চলে। মহাকাশের 400 কিলোমিটার কক্ষপথে মানুষকে পাঠানোর যে পরিকল্পনা, তার অঙ্গ হিসাবে গত অক্টোবর মাসেই পরীক্ষামূলকভাবে মহাকাশে মানববিহীন গগনযান পাঠায় ইসরো। মহাকাশচারীদের মহাকাশে পাঠানোর পর কিভাবে তাদের নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনা যায় তা খুঁটিয়ে দেখতেই এই পদক্ষেপ বলে জানানো হয়। গগনযানের উৎক্ষেপণ সফল হলে দ্বিতীয় ধাপে বোমমিত্রা বলে একটি রোবটকে মহাকাশে পাঠাবে ইসরো। সেই অভিযান সফল হলে 2024 কিংবা 2025 সালে মহাকাশে মানুষ পাঠানোর তোড়জোড় শুরু হবে। 3 দিন মহাকাশে থাকার পর 4 মহাকাশচারীকে নিয়ে ফিরে আসবে গগনযান। সম্প্রতি গগনযানের CE-20 ক্রায়োজেনিক ইঞ্জিনটি সফলভাবে পরীক্ষা করে দেখে ইসরো। ওই ইঞ্জিন গগনযানের একটি বিশেষ পর্যায়ে মহাকাশচারীদের শক্তি যোগাবে বলে জানা গিয়েছে। ক্রায়োজেনিক পর্যায়ে যখন আশপাশের তাপমাত্রা অত্যন্ত কম থাকে, ওই সময় ইঞ্জিনটি কাজে লাগবে বলে জানিয়েছে ইসরো। ইসরোর মহাকাশচারীদের যে যানে করে গগনযান অভিযানে পাঠানো হবে তার নাম লঞ্চ ভেহিকেল মার্ক 3। গত বছর থেকেই গগনযানের একাধিক যন্ত্রপাতির পরীক্ষা নিরীক্ষা করে চলেছে ইসরো। তো বন্ধুরা, এটা ছিল এই মুহূর্তের সবথেকে বড় খবর যে আমাদের ভারতের 4 মহাকাশচারী যারা যেতে চলেছেন তাদের ছবি ও নাম চলে এলো প্রকাশ্যে। আশা করি এই ইনফরমেশন আপনাদের ভালো লেগেছে এবং কাজে লেগেছে। সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে, লাইক শেয়ার অবশ্যই করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতারাম।